हमारा भाईरा अब्दुल्लाह इब्ने मुबारक रहमतुल्लाहि अलैहि नाम শুনছেন আপনারা আমার পাশে তো হুজুর আছেন আব্দুল্লাহ ইবনে মুবারক উনি প্রাথমিক অবস্থায় ছিলেন একজন গায়ক এর পরে মহান আল্লাহ উনাকে বিশ্ববিখ্যাত একজন হাদিস বিশারদ বানায় দিয়েছেন সুবহানাল্লাহ এ মুসলমান ভাই আল্লাহর বান্দা উনি ছিলেন ইমাম বুখারীর দাদা উস্তাদ সুবহানাল্লাহ হইতা না আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর বান্দা উনার হাতে একজন সনাতন ধর্মীর ভাই একজন বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর বান্দা উনি এবং উনার বিবি যখন কালেমা পড়ে মুসলমান হইলেন আব্দুল্লাহ ইবনে মুবারক উনাকে কিছু স্বর্ণের টাকা দিলেন ওরে ভাই তুমি মুসলমান হইলাম এবার টাকা পাইবা না পয়সা পাইবা না আমার কাছ থেকে সামান্য টাকা নাও এবার তুমি তোমার ফ্যামিলি চালাও আল্লাহর বান্দা বলে না না আমি ভরসা করলাম মহান আল্লাহর উপরে জুড়ে বলেন ঠিক কিনা ভরসা করছেন কার উপরে আরে মুসলমান ভাই ভালো করে শোনো ওই আল্লাহর বান্দা বলে হুজুর আমি যদি ঈমান আনিয়ে থাকলাম আমি যদি মুসলমান হইলাম আমি কেন অন্যের উপর ভরসা করব আমি যদি ভরসা করতে হয় ভরসা করব কার উপরে আর একটু জোরে বলেন কার উপরে আল্লাহর নামটা জবান দিয়া মজা করিয়া আল্লাহর নামটা নেও কার উপরে ওরে ভাই আল্লাহর নাম যে আমি বারবার বলেছি আল্লাহর নামটা জোরে নাও কোন মানুষের ভিতরে যদি এতটুকু বিরক্তি ভাব তোমার তৈরি হয়ে যায় হুজুর বারবার খালি বলে আল্লাহর নাম জোরে নাও তাহলে বোঝা গেল রে ভাই আপনার ঈমানটা চলিয়া যাওয়ার শেষ সীমা আইয়া গেছে কথা জোরে বলেন ঠিক কিনা যে বান্দা আল্লাহর নাম নিতে বিরক্ত বোধ করে দিলে কষ্ট লাগে বোঝা গেল ওইটা খাঁটি মুসলমান এখনো হইতে পারে নাই জোরে বলেন ঠিক কিনা আল্লাহর নাম নিতে যদি বারবার জোরে খালি বারবার আল্লাহর নাম নো আল্লাহর জোরে কোন খান নাম নিতাম জোরে কোন খান নাম নিতাম তা আমার গুসকুরের নাম নিতাম জোরে বাটফারের নাম নিতাম জোরে সুটকুরের নাম নিতাম জোরে যে দেশের থেকে লুণ্ঠন করে যে সমাজে অশান্তি সৃষ্টি করে তার তেল গামারতাম নি ভাষা কত জোরে হন না নাম জোরে নিমু কা আর একটু জোরে খা আল্লাহর নাম জোরে নেব কোন নেতা নেত্রীর নাম জোরে যদি আপনি নেন তাহলে বুঝা গেল আপনার দিলের ভিতরে ওই পাঁচটা গোলামের মহব্বত বেশি আল্লাহ এবং আল্লাহর নবীর মহব্বত কম আপনি পরিপূর্ণ ঈমানদার না 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 কত জোরে বলেন ঠিক কিনা এখন যাও জাহান্নামে কোনো সমস্যা কত জোরে ঠিক কিনা নির্বাচনের সময় এলে দেখা যায় খেলার সময় এলে দেখা যায় আমার ঈমানের ১৪টা বাজে গেছে এমনিতে কত জোরে হন কত জোরে হন ঠিক কিনা নির্বাচন সময় এক কাপ চা খাওয়ায় ফাস্টে খাবে মাত্র ফাস্টে যে পরিমাণ আমরা চিল্লাই নাউজুবিল্লাহ আর মাইল লাগলে দুই গোষ্ঠী ঝগড়া লাগছে দেখা যায় এ বারো দেখিলি তো আমি গোষ্ঠী রে ফালাই দে চারি পাঁচটা দেখা তো আসুই কত জোরে হন ঠিক কিনা এই সময় শৈল্য শক্তি হয় এই সময় টেকারও গরমাইয়ায় এই সময় গোষ্ঠীর বলায় আর যখন ওই মাদ্রাসা লাগি দেও সে ফগড় খরায় দরিলা খরা ৭ মাসের খরায় দরিলা কত জোরে হন ঠিক কিনা ও তো মোটামুটি ভাড়া দে কত জোরে হন ঠিক কিনা মার্ডার করছিল এই সময় টাকা বাড়িয়েছে ঠিক কত জোরে হন না ভাই মিছা কথা এটা আমরা এলাকা দিকে দেখতে এই লন্ডন তো বেশি এ আব্দুল্লাহ ৪-৫টা ফালাই দিছে রা পয়সা তো আসিল ইটা চিন্তা করছ নেবে ইটা গোষ্ঠী সামনে আমরা মাথা নত হতাম নি বাড়া কি জুম রইছে নিবে ও বাবা কি সুন্দর বড় তার ভিতর আসেনি তা ইন্নালিল্লাহ নাই কিটা সাথে আসেনি তা এটা আছে জাহিলি যুগের আলামত এখন আস্তে আস্তে বাইরে আছে বুঝছেননি আল্লাহ যেন আমাদেরকে সমস্ত কাজ থেকে হেফাজত করে জোরে বলেন আমিন আব্দুল্লাহ ইবনে মুবারক ওই বান্দা বলতেছে আমি ভরসা করছি কার উপরে জোরে বলেন কার উপরে
উনি বিবিরে বলছেন তুমি ঘরের ভিতরে যাও, আমরা মুসলমান হইছি। এই মুহূর্তে মহান আল্লাহ আমরা মুসলমান হওয়ার কারণে, কালিমা পড়ার কারণে আমাদের জীবনের সমস্ত গুনাহ মহান আল্লাহ মাফ করে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওরে আমার বিবি ভালো করে শোনো, তুমি ঘরের ভিতরে যাও, নামাজে দাঁড়াও, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এবার বলেন আমি এবার গুহার ভিতরে যাই, নামাজে দাঁড়াই। আল্লাহর বান্দা গেলেন একটা পাহাড়ের গুহায় নামাজে দাঁড়াইছেন। উনি আবার বাড়িতে গেছেন, ঘরে গেছেন, মহিলা নামাজে দাঁড়াইলেন, সারাদিন নামাজ পড়লেন। নামাজ পড়ার পর উনি এবার বাড়িতে গেলেন, বিবিকে গিয়ে বললেন ওরে বিবি আমার, আমি যে মালিকের কাজ করলাম ওই মালিক আজকে আমার টাকা দিব না, আজকে আমার রোজ দিবে না। আগামীকাল আজকে এবং কালকের রোজ মিলাইয়া 2 দিনের টাকা একদিনে আমার দিয়া দিব। সুবহানাল্লাহ। আপনারা কইলা আলহামদুলিল্লাহ ভাই, সুবহানাল্লাহ কইলে লাভ আছে গো ভাই, মরলে পরে বুঝবাই হাই রে হুজুর বারবার আমরা সুবহানাল্লাহ কইতাম, যদি বারবার কইতাম তাইলে তো আমার খবর আজকে আলোকিত হয়ে গেল না। সুবহানাল্লাহ জোরে বলে। আসসালামু আলাইকুম। আসুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ারা এবার আল্লাহর বান্দা দ্বিতীয় দিন এবার নামাজে গেছে, কোন মানুষের কাজে যায় নাই। ভালো করে শুনবেন, ভালো করে শুনবেন। দ্বিতীয় দিন, তৃতীয় দিন, এবার 4 নাম্বার দিন, 5 নাম্বার দিন গেল। বিবিরে গিয়া বলে আগামী কালকে দিবে, আগামী কালকে দিবে। আমার ভাইয়ারা 5 নাম্বার দিন আল্লাহর বান্দি এবার স্বামীকে বলে ওগো স্বামী আমার, প্রতিদিন বলো মালিক আগামী কালকে দেবে। আমি তো যেভাবে চালাই সংসার চালাইতেছি আজকে তো সম্ভব না, এবার কি করে সংসার চালানো যায়? স্বামী বেচারা বলেছে ও বিবি আমার, আজকে তো 6 নাম্বার দিন চলে গেছে, আগামীকাল হলো 7 নাম্বার দিন। কয় নাম্বার দিন? জোরে বলেন কয় নাম্বার? ও বিবি আমার, আগামীকাল আমার মালিক আর মিস করবে না। আমার বড় সগ বিবি আমার, আগামীকাল আমার মালিক অবশ্যই আমার রিজিকটা দিয়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এবার আগামীকাল গুহায় গেছে, গিয়ে আবার নামাজ পড়তেছে। সন্ধ্যা হয়ে যায়, এবার তো দেখা যায় আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা হয় না। এবার একটা রুমাল আছে, রুমালে কিছু বালি ঢুকাইলো, ঢুকাই একটা গাঁটটি বানলো, যেন দূর থেকে বিবি দেখতে পারে আমার স্বামী আজকে টিকি আটা ময়দা আনতেছে। সুবহানাল্লাহ। এবার দেখা যায় আল্লাহর বান্দা এবার বালুর গাঁটটি এবার মাথার মধ্যে নিয়া বাড়ির দিকে রওনা, বাড়ির দিকে রওনা। এবার বাড়ির কাছাকাছি যখন আল্লাহর বান্দা চলে এসেছে, এবার দেখা যায় আল্লাহর বান্দার টিনের উপর দিয়া ধোঁয়া বের হইতেছে, আর ওনার নাকের মধ্যে তাজা গোশতের ঘ্রাণ নাকে আসতেছে। আর একটু আস্তে হন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এবার বালির গাঁটটি ঘরের সামনে একটা সিপার মধ্যে রাখিয়া ঘরের ভিতরে গেছে। এবার বিবি তাড়াতাড়ি আসছে বাহিরে, ওগো স্বামী আমার শোনো, কোথায় তুমি আজকে দেরি করলা কেন? তোমার মালিক তো অনেক আগে তোমার টাকা পয়সা আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আবার বললেন ও বিবি আমার, আমার মালিকে কেমনে আমার বাড়িতে টাকা পাঠাইলো? ও বিবি আমার, আমি দুনিয়ার কোনো মেম্বারের বাড়িতে কাজে যাই নাই, আমি দুনিয়ার কোনো চেয়ারম্যানের বাড়িতে কাজে যাই নাই, আমি দুনিয়ার কোনো লন্ডনের বাড়িতে কাজে যাই নাই। আমি প্রতিদিন তোমাকে বলিয়া সারা দিন মহান মালিকের কুদরতি কদমে আমি সেজদায় পড়ে যাই।
সারাদিন নামাজ পড়ছে কিন্তু আসমান থেকে কোনো ফায়সালা হয় না। এজন্য তোমাকে আমি আসিয়া বলি আগামী কালকে আমার মালিক আমারে রোজ দিব, এরপরে দিন রোজ দিব, তরশু রোজ দিব, পরশু রোজ দিব। ওরে বিবি আমার বলো না ঘটনা কেমনে কি হইল আমার বলো। এবার বিবি বলে স্বামী আমার আগে রুটি দিয়া গোশত খাও, গোশত দিয়া রুটি খাও, তারপরে আমি বলবো। স্বামী বেচারা বলে না আগে আমার দিল ঠান্ডা করতে হয় তারপরে আমার পেট ঠান্ডা করবো। সুবহানাল্লাহ নাই আগে দিল ঠান্ডা তারপরে মাইজ ভান্ডার ঠান্ডা। কথা জুড়ে ওখানে ঠিক কিনা? আর আগে কই আমরা আগে মাইজ ভান্ডারটা ঠান্ডা করে নাও হুজুর, এর পরে দিল ঠান্ডা করে নাও। আগে মাইজ ভান্ডার গরম হয়ে গেছে, কোন মধ্যে কুইটা হইব এটা কইতে পারলাম না। কথা জুড়ে হন না আমরা মাইজ ভান্ডারের পাগল আগে। মহিলা বলতেছে স্বামী আমার আল্লাহর একজন বান্দা এক বস্তা আটা মাথার মধ্যে নিয়ে এরপরে ডেক ভর্তি গোশত, এরপরে 100 স্বর্ণ মুদ্রা। সুবহানাল্লাহ জোরে বলে। কয়শো স্বর্ণ মুদ্রা? এই জায়গায় স্বর্ণ মুদ্রা বলছে তুমি যেই মালিকের কাজ করছো ওই মালিককে তো তোমার প্রতিদিন দিতে পারে নাই, এজন্য এক সপ্তাহে কাজ করলা, এক সপ্তাহ সব যতটুকু হইছে সব কিছু এক জায়গায় জমা করিয়া আজকে মালিকের একজন খাদেম একজন গোলাম তোমার বাড়িতে পৌঁছে দিয়ে গেছে আর বইলা গেছে ওই সব কিছু হলো ওই বান্দার মালিকের পক্ষ থেকে তোমার মজুরি। সুবহানাল্লাহ জোরে বলে। তবে আমি তার চিনি নাই, সাদা পাগড়ি, লম্বা সাদা পাঞ্জাবি। সুবহানাল্লাহ জোরে বলে। স্বামী বেচারা বলে ওরে বিবি আমার আমি তো আগেই বললাম দুনিয়ার কোন মানুষের কাজে যাই নাই। এ বিবি আমার এটা জানেন কেমনে কি হইল? আমি প্রতিদিন আল্লাহর পর ভরসা করে দুনিয়ার কোন মানুষের দ্বারা যাই নাই, দুনিয়ার মানুষের কাছে আমি যাই নাই, আমি গোলামি করেছি। খা আর একটু শুনে বলেন এ বিবি আমার আমি প্রতিদিন মালিকের কদমে সেজদায় পড়িয়া যাইতাম। আমার মনে হয় আমার গোলামি দেখিয়া আমার মালিক খুশি হয়ে গেছে, এজন্য আমার মালিক আমার বাড়িতে ফেরেশতা পাঠাইয়া খানা পৌঁছায় দিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আমরার ভরসা আছে আল্লাহর উপরে। কথা জোরে কইনা ভরসা আছে আল্লাহর উপরে। ও বিবি আমার এটা দুনিয়ার কোনো মানুষ না, এটা হলো মহান আল্লাহর ফেরেশতা দিয়ে আল্লাহ খানা পাঠাইছে। আল্লাহ তার বান্দারা ফেরেশতা জান্নাতের খানে পাঠাইতে পারেনি। কথা জোরে কইনা জান্নাতের খানে পাঠাইতে পারেনি। আর একটু জোরে বলেন পারেনি। আপনারা জান্নাতি খানা খাইতানি, খেয়ে জান্নাতি খানা খাইতা নারে তাকবীর। ওই না আপনারা আওয়াজ নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম নোয়াগাঁও। নারে তাকবীর। কি দেখেন মাদ্রাসা দিছেন লাভ না লস? খার লস হইছে? লস নাই, সবই লাভ। হ্যাঁ এটা নাই মনে মনে কইতে পারেন যে ফরহল লাভ না, দুনিয়া তো লাভ ফরহল লাভ। সুবহানাল্লাহ নাই দুনিয়া তো লাভ ফরহল লাভ। সুবহানাল্লাহ নাই। কাজে আমরা গোলাম হব কার? আর একটু জুলে বানান কার? না মেম্বারে, না চেয়ারম্যানে, না নেতা, না নেত্রী, না তুমি যদি আল্লাহর সামনে মাথা নত করো গোটা দুনিয়ার সব আপনারে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কথা জোরে হন ঠিক কিনা? আর একটু জুলে বলেন ঠিক কিনা? আপনি আল্লাহর হন, গোটা দুনিয়া আল্লাহ আপনার বানাই দিব। সুবহানাল্লাহ নাই। এই বিশ্বাস আর তাওয়াক্কুল আপনারা দিলে আসেনি? কথা জোরে না আসেনি? আপনারা ইমাম সাহেব মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়েন, কয়ক্ত নামাজ? কথা জোরে হন্যাতে কয়ক্ত নামাজ পড়ায়? আচ্ছা আর কোন ব্যবসা আছে না? আমরা আর ব্যবসা আছে? ব্যবসা দিলে তো 12টা বাজাইলি আপনারা। তবে ইমাম সাহেব